বাংলাদেশ জামাত ইসলামীর নায়েবে আমির, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, সাবেক সংসদ সদস্য জনাব ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, তার কিছু কিছু বক্তব্য শুনলে এটা কোনো জামাত নেতার বক্তব্য না মির্জা ফখরুল বা বিএনপি নেতার বক্তব্য ডিস্টিংগুইশ করা কঠিন, ডিফারেন্সিয়েট করা কঠিন। তিনি কেন বারবার বিএনপির শুরু কথা বলছেন? দেখেন, জামাতের সমর্থকরাই ফেসবুকে পোস্ট করছে। একজন লিখেছেন, মাননীয় জামাত নেতাও তো, মানে মাননীয় জামাতের আমির বা কাউকে তো এইভাবে মাননীয় বলা যায় না, এটা ট্রল করে বলেছেন। মাননীয় জামাত নেতাও তো বিএনপির ভাষায় কথা কয়, এটা লিখে নোট অফ এক্সক্লামেশন দিয়ে একটা নিউজ শেয়ার করেছে ঢাকা পোস্টের নিউজ কার্ড। সংস্কারের নামে নির্বাচন নিয়ে কালক্ষেপণ জনগণ মেনে নেবে না, ডাক্তার তাহের। ডাক্তার তাহের এই অংশ বাদ দিলে শুধু এই নিউজটা যদি আপনি জনগণের কাছে পড়তে দেন যে সংস্কারের নামে নির্বাচন নিয়ে কালক্ষেপণ করলে জনগণ মেনে নেবে না, একদম বিএনপি বিএনপি লাগে, এটা জামাত জামাত লাগে না। আপনি সেম কথা আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানকে বলতে বলেন, তিনি এইভাবে কোশ্চিনকালও বলবেন না। অতএব সংস্কারের নাম, এই যে জনগণ মেনে নেবে না, সংস্কারের নামে প্রত্যেকটা শব্দ নেতিবাচক, এই সরকারের বিরুদ্ধে একটা বিদ্বেষমূলক পরিভাষা। সংস্কারের নামে, কেন সংস্কারের নামে? আমরা তো সংস্কারের নামে কালক্ষেপণ দেখতে পাচ্ছি না, আমরা দেখতে পাচ্ছি প্রয়োজনে সংস্কার করার প্রয়োজনে, সংস্কারের নামে না, সংস্কারের প্রয়োজনে। কালক্ষেপণ সংস্কারের প্রয়োজনে। সংস্কারটা কেন প্রয়োজন? সুষ্ঠু নির্বাচনের জন্য সংস্কার প্রয়োজন। আর জনগণ মেনে নেবে না, আপনি বলেন যে জামাত ইসলামী মেনে নেবে না, একথা বলতে পারেন সাহস করে? যদি এই সরকার 3 বছর সময় নেয় যৌক্তিক সংস্কার করতে, একটা সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে, জামাত ইসলামী সরকারের বিরুদ্ধে আন্দোলন করবে এটা আমি মনে করি না। কিন্তু ডাক্তার তাহের বলছেন জনগণ মেনে নেবে না। কি করবেন? আচ্ছা, জামাত কি করবে? ওই মির্জা ফখরুলের মতো বলবেন যে এই সরকার দিয়ে হবে না, আরেকটা নিরপেক্ষ সরকার চাই নাকি? আরাফাতের মতো বলবেন? এই সুরে কেন কথা বলছে? এই কথার অন্যভাবে বলা যেত। দেখেন, আর একটা উদাহরণ দিই। জামাতের এক নেতার কাছে, তিনিও নির্বাহী পরিষদ সদস্য, তাকে প্রশ্ন করেছে প্রথম আলো যে আগে স্থানীয় সরকার নির্বাচন চান না আগে জাতীয় নির্বাচন? তিনি বলেছেন যে একদম বিএনপি শুরু বলেছেন যে নিরপেক্ষ সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন করার নজির নেই। জামাত ইসলামী এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি, তবে আগে জাতীয় নির্বাচন হয় যৌক্তিক, এভাবে বলেছেন জামাতের নির্বাহী পরিষদ সদস্য। কিন্তু আমিরে জামাতকে এই প্রশ্ন করা হয়েছে, তিনি বলেছেন যে আগে সংস্কার হবে, বিচার হবে, তারপর আগে স্থানীয় সরকার নির্বাচন না জাতীয় নির্বাচন, তার আগে সংস্কারটা হোক, তারপরে দেখা যাবে। অত আমিরে জামাতের সুরে জামাতের অনেকেই কথা বলতে পারছেন না, এগুলো জনগণ থেকে জামাতকে দূরে নেয়। এখন জনগণ, দেখেন সহজ হিসেব, এবং দর্শক আপনারা মন্তব্য করে জানাবেন আপনার আমার সাথে একমত কিনা। জনগণ চায় একটা সংস্কার, জনগণ চায় আওয়ামী লীগের বিচার, তারপরে প্রয়োজনীয় সংস্কার করতে, নির্বাচনের পরিস্থিতি সৃষ্টি করতে, সুষ্ঠু নির্বাচনের জন্য যে লেভেল প্লেইং ফিল্ড দরকার, রাজনৈতিক সংস্কৃতির উন্নয়ন দরকার, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দরকার, এগুলো ঠিক করার পর যখন নির্বাচন প্রয়োজন, আর রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে ডক্টর ইউনূস সরকার নির্বাচনের তারিখ দিবে। নির্বাচন প্রশ্নে জনগণ ডক্টর ইউনূসের উপর আস্থা রাখে। সংস্কার, স্থিতিশীলতা আনা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা, জনগণকে ভালো রাখা, এগুলোই হচ্ছে জনগণের চাওয়া। ভোট দেওয়ার জন্য জনগণ পাগল হয়ে যায়নি, এটা হচ্ছে জনগণের প্রত্যাশা। কিন্তু সংস্কারের নামে নির্বাচন নিয়ে কালক্ষেপণ করলে জনগণ মেনে নেবে না, এটা কি জনগণের চাওয়া? না, এটা জনগণের ভাষা না। আপনারা বিভিন্ন জায়গায় জামাত নেতার এই বক্তব্যের নিচে জনগণের মন্তব্যগুলো করে দেখবেন, জনগণ এই জামাত নেতার সাথে একমত নয়। অতএব আমরা ডাক্তার তাহের সাহেবের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আপনি বিএনপির সুরে নয়, জামাত ইসলামীর সুরে কথা বলেন এবং জনশক্তিদের চাওয়া, জনগণের চাওয়ার দিকে খেয়াল রেখে কথা বলুন। আপনার কথায় জনগণের মতামতের প্রতিফলন হচ্ছে না, বিএনপির মতামতের প্রতিফলন, যেটা সন্দেহজনক। এমনিতে সাংবাদিক ইলিয়াস কিন্তু ডাক্তার তাহেরের উপর সন্দেহ জুড়ে দিয়েছেন। অতএব শুধু বিএনপি না, দেখেন এটা তো আওয়ামী লীগের সাথেও এই সংস্কারের নামে নির্বাচন নিয়ে কালক্ষেপণ করে জনগণ মেনে নেবে, এটা তো আওয়ামী লীগেরও কথা। ইলিয়াসের এত বড় অভিযোগের পরও যদি আওয়ামী লীগ বিএনপির সুরে কথা বলেন, এটা ঠিক না।
আমরা সবার সমালোচনা, আপনি রাগ ক্ষুব্ধ আমি জানি, কিন্তু তাতে আমাদের কিছু আসে যায় না। আপনাকে জনগণের কাতারে আসতে হবে রাজনীতি করতে হলে। তিনি আরো বলেছেন যে ভারতের দিকে মাথা ঝুঁকে ক্ষমতা আসার চেষ্টা জনগণ মেনে নেবে না। এইটা ঠিক আছে, এটা দ্বারা বোঝাতে চেয়েছেন যে ভারতপন্থী হয়ে কেউ যদি ক্ষমতা আসার চেষ্টা করে এটা মেনে নেবে না। এটা বিএনপিকে ইঙ্গিত কিনা আমি জানি না, দেখি। জামাত ইসলামী নায়েবে আমি ডাক্তার সৈয়দ আব্দুল মোহাম্মদ তাহের বলেছেন, ভারতের দিকে মাথা ঝুঁকিয়ে ক্ষমতা আসার কারো প্রচেষ্টাকে মেনে নেবে না বাংলাদেশের জনগণ। যে ভারত বাংলাদেশের স্বাধীনতা প্রতিষ্ঠিত হোক কখনো সহ্য করেনি। ভারতের বিরুদ্ধে কথা বলেন, কাজে লাগবে। আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, নির্বাচনের পূর্বে জরুরি সংস্কার, তবে সংস্কার নামে নির্বাচনে এই যে জরুরি সংস্কার, এগুলো তো একদম মির্জা ফখরুলের ভাষায়। আপনি প্রয়োজনীয় সংস্কার, নির্বাচন নিয়ে এত ব্যস্ত নই, নির্বাচন নিয়ে আমরা পাগল নই। আমির জামাত একবার বলেছেন না, শহীদদের রক্তের দাগ শুকায়নি, এর মধ্যে তারা নির্বাচনের জন্য ব্যস্ত হয়ে গেছে। এটা একটু মনে করুন। আরো অনেক নেতারা বক্তব্য দেন। জামাত ইসলামীর নেতারা বিভিন্ন জায়গায় এখন এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবি জানান, কিন্তু আমার প্রশ্ন, আমির জামাত ডাক্তার শফিকুর রহমান তো নানান বিষয়ে কথা বলেন, কই এটিএম আজহারুল ইসলামের মুক্তি চাই এই দাবিতে ডাক্তার শফিকুর রহমানকে স্লোগান দিতে আমরা কেন দেখি না? ডাক্তার তাহের, ডাক্তার শফিকুর রহমান, গোলাম পরোয়ার, এদেরকে এটিএম আজহারুল ইসলামের নাম ধরে মুক্তি চাইতে হবে। এটিএম আজহারুল ইসলামের মুক্তি চাওয়াটা কোনো আইনি বিষয় না, এটা রাজনৈতিক বিষয়, এটা পলিটিক্যালি ডিল করতে হবে। রাজনৈতিকভাবে প্রয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরকে কর্মসূচি দিয়ে মাঠে নামতে হবে। এটিএম আজহারুল ইসলামকে জরুরি ভিত্তিতে আমাদের মাঝে ফিরে চাই, এবং তিনি কারাগার থেকে মুক্ত হয়ে বসে থাকবেন না, তা না। কারাগার থেকে মুক্ত হবেন এবং রাজনীতি করবেন, আমাদের রাহবার হবেন, আমরা এটা দেখতে চাই।